পুলিশ তারপরে নিরীহ জনগণ যারা টিকিট কেটে এখানে ঢুকেছে, যারা দেখতে পায়নি, ক্ষুব্ধ হয়ে গণ্ডগোল করেছে, পুলিশ না থামিয়ে পাল্টা রিয়াকশন, পুলিশ ডান্ডা দিয়ে বেশ কয়েকজন আক্রান্ত করলেন, যারা হসপিটালে ভর্তি। যারা শাসক দলের কিছু বাহিনী আছে যারা নিজেরা মনে করছে অনেক হিরো হয়ে গেছি বলে একদম বেসিককে চারিদিকে ঘিরে অন্ধকার করে রেখেছিল, যা অন্য মানুষদের দেখতে দেয় না। এক একজন 5,000 10,000 টাকা টিকিট কেটে সেখানে গিয়েছে দেখতে, তাদের দেখার রাইট আছে। কিন্তু আপনি যদি ঘিরে রাখেন, তারা কি আপনার পেছন দেখবে, আপনার পোয়া দেখবে নাকি? এটা হতে পারে না। সেখানে একটা ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে সব শ্রেণীর মানুষ থাকবে, সব ধরনের মানুষ থাকবে, সেই ক্রীড়া প্রতিযোগিতা একটা ভালো খেলার জগতের জায়গায় গিয়ে সেখানেও গেরুয়া বাহিনী জয় শ্রীরাম বলতে হবে, জয় শ্রীরামের পতাকা দেখাতে হবে। এই অপদার্থতার দায়েতে যত লোক টিকিট কেটেছিল তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। সল্টলেক যুবভারতীতে মেসিককে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, এটার জন্য অনেকটা দায়ী হলো পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল। কারণ দুই দলের নেতৃত্ব তারা ধরাকে সবসময় সরা মনে করে, জনগণকে তারা তুচ্ছ মনে করে। জনগণ যে অনেক পয়সা খরচা করে টিকিট কেটে লাইন দিয়ে তারপরে তারা সেখানে গেছে আনন্দ উপভোগ করার জন্য, সবাই গেছে, তাহলে সকলের গণতান্ত্রিক অধিকার আছে। তারা পয়সা দিয়ে রীতিমতো টিকিট কেটে গেছে সেটাকে আনন্দ এনজয় করার জন্য। দুর্ভাগ্যের বিষয়, শাসক দলের কিছু লোক আছে যারা নিজেকে মনে করেছে আমরাই যে বলে হামকে সে কাম নেই, আমি যার ধরবো, আমাদের উপরে কোনো কথা নেই, তারা চারিদিকে ঘিরে ওকে একেবারে ব্যারিকেড করে রেখেছে। ফলে অসংখ্য পুলিশও ছিল, পুলিশ তখন নিরাপত্তা দিতে পারেনি, নিরাপত্তা কেটে ব্যর্থ হয়েছে। তাহলে এটা পশ্চিমবঙ্গ সরকারের দায় এবং প্রশাসনের দায়। এই অপদার্থতার পরিচয়ের কারণে পাবলিক ক্ষিপ্ত হয়েছে। ফলে এটা মান সম্মানটা কাঁধে গেল, অবশেষ মুখ্যমন্ত্রী সেখানে ভুল স্বীকার করতে হলো। তাহলে এটা রাজ্যের কাছে, রাজ্যের প্রধানত যে যার নেতৃত্বে আপনারা চলতে চাইছেন তার ক্ষমা চাইতে হচ্ছে। ফলে কেমন ধরনের পরিবেশ তৈরি হচ্ছে। এবং সেখানে আরেকটি কথা বলতে পারি, মেসিংকে দেখার জন্য যে সমস্ত গেরুয়া বাহিনীরা, সেখানে একটা খেলা হচ্ছে, খেলা মানে একটা ক্রীড়া সংস্কৃতি ভালো জায়গা, সেই জায়গাতে দাঁড়িয়ে জয় শ্রীরামের পতাকা নিয়ে যাওয়া, এটাকে গেরুয়া বাহিনীদের এই মানে অমানবিক সিদ্ধান্তটাকে সমর্থন করা যায় না। ফলে এখন তারা ক্ষমতায় নেই। ইতিপূর্বে বাংলার জন্য একবার ক্রীড়া সংস্কৃতি জগতে সেখানে গিয়ে দাঙ্গা লাগাচ্ছে, ধর্মীয় সেখানে গীতা পাঠ করতে গিয়ে সেখানে দাঙ্গা লাগাচ্ছে, প্রকাশ্য রাস্তায় ক্যামেরায় বলছে মারো ধরো কাটো, আবার বলছে ক্ষমতা হলে ছাড়িয়ে দেবো। ফলে যারা ক্ষমতায় না থেকে মানুষের এই বিভ্রান্ত শুরু করছে, তারা ক্ষমতায় আসলে কি করবে? তাই আমি বাংলার মানুষকে বলতে চাই, বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, যে দৃষ্টি কালচারে এসে দাঁড়িয়েছে, তাতে মানুষকে সাবধান অবলম্বন করাটা খুব দরকার। কারণ একটা হসপিটালে যখন রক্তের প্রয়োজন হয়, তখন আমরা দেখি না সে হিন্দু না মুসলমান, দলিত না আদিবাসী, গরিব না বড়লোক, মানে সে কেমন, শিক্ষিত না অশিক্ষিত, এগুলো দেখি না। তখন প্রাণ বাঁচানোর ক্ষেত্রে রক্তটা প্রয়োজন লাগে। তো ফলে এই মানবিকতা কেন বলছি না? আমাদের দেশে টন টন রক্ত দিয়ে দেশের যে সংবিধান, দেশের যে সাংস্কৃতিক, যে দেশের যে মিলনস্থিতি, সেগুলোকে যারা ভেঙে চুরমার করছে, সমাজের সবথেকে বড় কলঙ্কার তারাই। ফলে আমি বাংলার মানুষের কাছে বলবো, কালকে যে খেলা সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতা ছিল যুব ভারতী, সেখানে যে দুর্ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক। দেখুন, যুব ভারতী ক্রীড়াঙ্গনে কালকের যে খেলাটা ছিল, সেই খেলা ক্রীড়া প্রতিযোগিতা মানে এখানে কোনো জাতের ব্যাপার না, কোনো ধর্মের ব্যাপার না, কোনো দলের ব্যাপার না। এই সমাজে ক্রীড়া একটা অন্য জগৎ, যেখান থেকে মানুষের শরীর চর্চা করা যায়, আনন্দ এনজয় করা যায়, ফলে সমাজের কাছে একটা ভালো বার্তা দেওয়া যায়। সেই ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা কি দেখলাম, সেখানে শাসক দলের কিছু বাহিনী আছে যারা নিজেরা মনে করছে অনেক হিরো হয়ে গেছি বলে একদম বেসিককে চারিদিকে ঘিরে অন্ধকার করে রেখেছিল, যা অন্য মানুষদের দেখতে দেয় না। আরে ভাই, আপনিও যেমন টিকিট কেটে এসেছেন, অন্যরাও তারা টিকিট কেটে লাইন দিয়ে এক একজন 5,000 10,000 টাকা টিকিট কেটে সেখানে গিয়েছে দেখতে, তাদের দেখার রাইট আছে। কিন্তু আপনি যদি ঘিরে রাখেন, তারা কি আপনার পেছন দেখবে, আপনার পোয়া দেখবে নাকি? এটা হতে পারে না। ফলে ওখানে যত সংখ্যা পুলিশ ছিল, সেই পুলিশরা তখন ভূমিকাটা নিতে পারলেন না। তারপরে যখন গন্ডগোলটা শুরু হয়, তারা যখন দেখতে পায়নি, চিৎকার চেঁচামেচি করছে, তখনও পর্যন্ত পুলিশ নীরব, অপদার্থতার পরিচয় দিয়েছে। তারপর যখন ভাঙচুর হয়, পুলিশ তখনও ব্যবস্থা নিতে পারে না। পুলিশের অনেক অগাধ সময় ছিল, পুলিশ সেই সময়টা অতিবাহিত করেছে। করার পরে কি দেখলাম, পুলিশ তারপরে নিরীহ জনগণ যারা টিকিট কেটে এখানে ঢুকেছে, যারা দেখতে পায়নি, ক্ষুব্ধ হয়ে গণ্ডগোল করেছে, পুলিশ না থামিয়ে পাল্টা রিয়াকশন, পুলিশ ডান্ডা দিয়ে বেশ কয়েকজন আক্রান্ত করলেন, যারা হসপিটালে ভর্তি, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। এটা পুলিশের ভুল, পুলিশের অপদার্থতা। পুলিশ মন্ত্রী এবং পুলিশদের, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি এবং সেক্রেটারিকে ক্ষমা চাওয়াটা দরকার। কেন পুলিশ এই অত্যাচারটা করেছে, এটা পুলিশের মানা উচিত নয়। আরেকটা, যারা বিজেপির গেরুয়া বাহিনী,
এই সন্ত্রাসীদের থেকে বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে শিক্ষা নিতে হবে। কারণ সেখানে একটা ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে সব শ্রেণীর মানুষ থাকবে, সব ধরনের মানুষ থাকবে, সেই ক্রীড়া প্রতিযোগিতা একটা ভালো খেলার জগতের জায়গায় গিয়ে সেখানেও গেরুয়া বাহিনী জয় শ্রীরাম বলতে হবে, জয় শ্রীরামের পতাকা দেখাতে হবে। আরে ভাই, জয় শ্রীরাম বলে মানুষের রোগ সারবে? জয় শ্রীরাম বলে মানুষের খাওয়া হবে? এই জয় শ্রীরামের নামে এরা কি করছে গেরুয়া বাহিনী? এখন রাষ্ট্রপতির ক্ষমতা নেই, এখন বলছে মেরে দেবো, কেটে দেবো, ভেঙে দেবো, চুরমার করে দেবো, হিসাব করে রাখো, এই করবো ওই করবো, নানান রকম বাহানা। ফলে এরা ক্ষমতায় আসার আগে যদি মানুষকে ভাবে চমকায়, ক্ষমতা আসলে কি করবে? উত্তরপ্রদেশ মতো বাড়ি থেকে টেনে এনে 10-12 জন মিলে মহিলাদের ধর্ষণ করবে, মণিপুরের মতো প্রকাশ্য কেটে টুকরো করে দেবে, গুজরাটের মতো প্রকাশ্য বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেবে, উত্তরপ্রদেশের মতো ভেঙে দেবে। ফলে এই জিনিস তো বাংলার সংস্কৃতি নয়। এইভাবেই তো বাংলার ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, মৌলানা হাফিজুর রহমান, মাতঙ্গিনী হাজরা থেকে একাধিক মনীষা যারা দেশের জন্য সংগ্রাম করে জীবন দিয়েছিল, এই জন্য নয়। বাংলার ইতিহাস আছে, বাংলার দৃষ্টি কালচার আছে। সেখানে একবার ভেবে দেখুন, হায়দ্রাবাদের কথা যদি বলি, সেখানে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী তিনি একরকম দেখিয়েছেন। আপনি কংগ্রেসের রাহুল গান্ধী দেখুন, মেশিনকে নিয়ে খেলা করেছেন। তাহলে প্রধান বিরোধী দল যারা ভারতবর্ষে, তারা ভালো বার্তা দিতে চাইছে, আর এরা ক্ষমতায় আসার আগে এরা দেশকে ভাঙতে চাইছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি একরকম দেখিয়েছেন। আপনি কংগ্রেসের রাহুল গান্ধী দেখুন, মেশিনকে নিয়ে খেলা করেছেন। তাহলে প্রধান বিরোধী দল যারা ভারতবর্ষে, তারা ভালো বার্তা দিতে চাইছে, আর এরা ক্ষমতায় আসার আগে এরা দেশকে ভাঙতে চাইছে, মানুষের বিভাজন তৈরি করছে। এটা অনেক দুঃখজনক। আমার মনে হয় কলকাতা পুলিশের ব্যর্থতার জন্য সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাওয়া উচিত, মুখ্যমন্ত্রী যেমন চেয়েছে তাদের, এবং যাকে বেশিকে ঘিরে রেখেই তাম্বরটা চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তির আমরা দাবি করছি। একদিকে গেরুয়া বাহিনী, একদিকে শাসক তৃণমূল বাহিনী, যারা এই গণ্ডগোলের মূল সূত্রপাত তৈরি করেছে। কারণ এই জিনিস যদি হতে চলে, তাহলে আগামী দিনে ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগান এবং কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং পার্শ্ববর্তী এলাকা ইডেন, সমস্ত সাংস্কৃতিক খেলা ক্রীড়া জগৎটা বন্ধ হয়ে যাবে, বদনাম হবে, কলঙ্কিত হবে। অন্য অন্য রাজ্যে, অন্য অন্য দেশের মানুষ এখানে আসতে ভয় পাবে। ফলে এই সুন্দর জায়গায় যারা কলঙ্কিত করেছে, তার জন্য গোটা প্রেস মিডিয়ার কাছে শাসক এবং বিরোধী দুজনের ব্যর্থতার দায় এবং পুলিশের ব্যর্থতায়, উভয় তিনটে সংখ্যার শাসক, তারা ক্ষমা চাওয়াটা দরকার আমি মনে করছি। এবং হ্যাঁ, টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। তারা যখন দেখতে পারলো না, আনন্দ উপভোগ করতে পারলো না, এক একটা টিকিট 5,000, 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ফলে সেই টিকিটের টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং ক্রীড়া দপ্তর থেকে তাদের টাকাটা রিটার্ন করা দরকার। কারণ বেসিকের নিয়ে যে ঘটনা ঘটেছে, এ নিন্দনীয় ভাষা নেই। কারণ এই জিনিস যদি চলতে থাকে, মানুষের কাছে মিলনচ্ছেদ ভাঙবে, মানুষের ভ্রাতৃত্ববোধ ভাঙবে। ফলে এই জিনিস কেন হবে? এই অপদার্থতার দায়েতে যত লোক টিকিট কেটেছিল তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত, এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ কমিশনার, গোটা প্রশাসনিক ডিপার্টমেন্ট এবং গেরুয়া বাহিনী, বিজেপি এবং তৃণমূল, উভয় তিনজনকে ক্ষমা চাওয়া উচিত, যে ওদের ভবিষ্যতে এমন জিনিস আর হবে না। হলে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা মোড়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে ব্যবস্থা নিতে পারলে তাহলে খেলার দায়িত্ব নিন, নাহলে বলুন আমাদের অপদার্থরা আমরা পারছি না, আর হবে না, ক্ষমা চান।